আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আমরা বহুকাল থেকে বহুদিন থেকে পড়ে আসছি, শুনে আসছি, জেনে আসছি কোরবানি সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হয়। ইদানিং কিছু ভাই এর বিপরীতে বা এর বিরোধিতা করে কেউ কৌশলে একথা প্রচার দেওয়ার চেষ্টা করছেন, কোরবানি করা ওয়াজিব নয়, সুন্নত, কেউ সুন্নতে মুআক্কাদা বলছেন। এতে অনেক ভাই বিভিন্ন রকমের পেরেশানি এবং সংশয়ের শিকার হয়ে যাচ্ছেন, কারণ তাদের কাছে ওয়াজিব ও সুন্নতের মধ্যে বিস্তর পার্থক্য তাদের দৃষ্টিতে, তাদের ধারণায় আছে। মূল বিষয়ে বোঝা এবং না থাকার কারণে অনেক ভাইকে এই কথার মাধ্যমে সংশয়ে ফেলে দেওয়া হচ্ছে। আসলে এই কথা বা তাদের এই বক্তব্য থেকে মৌলিকভাবে সংশয়ের এবং পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আমি এ বিষয়ে কয়েকটি কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, আমি যদি খুব সাধারণ ভাষায় বলি তাহলে ওয়াজিব বলতে বোঝায় ওই আমল, ওই কর্মটা যেটি করা জরুরি, আবশ্যক, যা আমাদের আমলের মধ্যে সুন্নতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ, ফরজের চেয়ে কম গুরুত্বপূর্ণ। ফরজের নিচে, সুন্নতের উপরে, দুইটার মাঝামাঝি আমলগুলোকে ওয়াজিব বলা হয়, যা গুরুত্বের বিবেচনায় নির্ধারণ করা হয়ে থাকে। আসলে কোরআন ও হাদিসের মধ্যে কোরবানি সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব এই কথাটি বা কি, এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা হাদিস শরীফে সুনির্দিষ্টভাবে নেই। বরং এর হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে যত নির্দেশনা আছে, ওই নির্দেশনাগুলো সামনে রেখে ইমামগণ, মুজতাহিদগণ মানুষের সহজে বোঝার, অনুধাবন করার জন্যই তারা এই ধরনের পারিভাষিক নামগুলো ব্যবহার করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম আউজাঈ, ইমাম লাইথ বিন সাদ এবং আরও অনেক ইমাম, হাদিসের ফিকহের বড় বড় ইমাম, যারা কোরবানি করাকে ওয়াজিব বলেছেন, বিভিন্ন হাদিসের আলোকে জরুরি, আবশ্যক একথা বলেছেন, যার অর্থ ফরজের নিচে আবার সুন্নতের উপরে। তারা কেন তাকে ওয়াজিব বা জরুরি বলেছেন, এ বিষয়ে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, সুনানি ইবনে মাজায় হাসান সনদে, মুস্তাদরাকে হাকিমে এবং আরও হাদিসের বিভিন্ন কিতাবে রেবায়েত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহহিয়া ফালাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোন রিওয়ায়াতে ফালা ইয়াহদুর আছে। নবীজি বলেছেন, যে কোরবানি করার সামর্থ্য সাধ্য রাখে এরপরও কোরবানি করে না, আল্লাহর নবী তাকে তিরস্কার করে বলেছেন সে যেন আমাদের ঈদগাহের পাশেও না আসে, ঈদগাহের কাছেও যেন না ভিড়ে। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সামর্থ্য থাকার পরে কোরবানি করে না তাদের প্রতি কঠোর তিরস্কার করেছেন, তাদেরকে ঈদগাহের কাছেও ভিড়তে নিষেধ করেছেন, যা থেকে বোঝা যায় এর গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি ছিল। সুন্নত ত্যাগের কারণে বা অনেক সময় সুন্নতে মুআক্কাদা ত্যাগের কারণে এত কঠোর তিরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত করতেন না। দ্বিতীয় রিওয়ায়াত হযরত মিখনাফ ইবনু সুলাইম থেকে, বিখ্যাত রিওয়ায়াত, হাদিসের বিভিন্ন কিতাবে, তিরমিজি, সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি আহলি বাইতিন, এক রিওয়ায়াতে ইন্না আলা কুল্লি মুসলিমিন এই শব্দও এসেছে, বলেছেন আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম উযহিয়া ওয়া আতিরাহ। তো এখানে প্রথম অংশের মধ্যে যে প্রতি বছর উদ্দেশ্য হলো সামর্থ্যবান লোকদের উপরে প্রতি বছর একটি করে কুরবানি তার জন্য দেওয়া আবশ্যক। আলা কুল্লি, আলা শব্দ থেকে আবশ্যকতার অর্থ পাওয়া যায়। 3 নম্বর, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত 5500 নম্বর রিওয়ায়াতে আছে, হযরতে জুনদুব ইবনে সুফিয়ান থেকে, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যাবাহা ক্বাবলা সালাতিল ঈদ ফালইয়াযবাহ মাকানাহু উখরা। কেউ যদি কোরবানির নামাজের আগে কোরবানি করে ফেলে, এই কোরবানির পরিবর্তে আরেকটি পশু জবাই তাকে করতে হবে। দেখুন, এই হাদিসেও যদি কোরবানি করলেও চলে, না করলেও চলে, এরকম কোনো সুন্নাহ বা এরকম কিছু হতো, তাহলে নবীজি বলতেন তাকে যে নামাজের আগে কোরবানি করলে কোরবানি হয়নি, বাস এতটুকুই ক্ষান্ত থাকতেন। কিন্তু বলেছেন না, তাকে আবার আদেশ করেছেন নামাজের পরে যেন সে আরেকটি পশু কোরবানি করে। 4 নম্বর, তিরমিজি শরীফের রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন,
নবীজি আকামা বিল মাদিনাতি আশরা সিনিন ইউদাহি, মদিনায় নবীজি 10 বছর অবস্থান করেছেন, প্রতি বছর কোরবানি দিয়েছেন। এটাকে পরিভাষায় বলা হয় মুদাওয়ামা, সবসময় ধারাবাহিকভাবে একবারও ত্যাগ না করা। এটাও একটি কোরবানির জরুরি এবং আবশ্যক হওয়ার প্রমাণ বহন করে, ইঙ্গিত বহন করে। 5 নম্বর, কোরআনে কারিমে সূরাতুল কাউসারে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে যে তাফসির অনুপাতে কোরবানি করার কথা, ঈদুল আজহার আজহিয়ার কোরবানির কথা আছে, সেখানেও আদেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, যা কোনো ব্যতিক্রম, কোনো কারিনা বা পার্শ্ব কারণ না থাকলে যার দ্বারাতে জরুরি আবশ্যক হওয়া বোঝায়। এমনকি এক বর্ণনা এদিকে ইঙ্গিত পাওয়া যায়, আরও এইদিকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এক সাহাবী হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব, এর জরুরতের কথা বারবার শুনতে শুনতে বিভিন্নভাবে এবং এর ফজিলের কথা শুনে তিনি নবীজির কাছে ছুটে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছুই নেই, আরেকজনের দেওয়া একটা মানি হাতা উনসা, আরেকজনের দেওয়া আরেকটা পশু আছে যেটা আরেকজনের কাছ থেকে আনা, সেই পশুটা আফা উযাহি বিহা, আমি কি এটা কোরবানি করে দেব? তো অনুমান করা যাচ্ছে যে তিনি গুরুত্ব এতটাই উপলব্ধি করেছেন যে তার কাছে কিছুই নেই, শুধু একটা আরেকজনের কাছ থেকে আনা একটা পশু, সেটিও তিনি কুরবানি করে দেবেন কিনা তার কাছে এই প্রশ্ন এসেছে। নবীজি বলেন, না, এটা তোমাকে করতে হবে না। এই সবগুলো বর্ণনা এবং হাদিস সামনে রাখলে একথা স্পষ্ট হয় যে কোরবানি যার সামর্থ্য থাকে, সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা খুব ছোটোখাটো সাধারণ এমন বিষয় নয় যে করলে করবে না করলে নাই, চাইলে করবে না করলে নাই, এমন সহজ কোনো বিষয় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অনেক গুরুত্ব আরোপ করেছেন, যে গুরুত্বগুলোকে সামনে রেখেই ইমাম আবু হানিফা এবং আরও যারা ইমাম, বড় বড় হাদিসের যারা ইমাম ছিলেন, ফিকহের যারা ইমাম ছিলেন, তারা এই গুরুত্বটা বোঝানোর জন্য উম্মতকে কথা বলে গিয়েছেন। এর দ্বারা বোঝা যায় কোরবানি যদিও ফরজ নয়, কিন্তু এটা ওয়াজিব, সাধারণ সুন্নতের মতো নয়। এই জন্য এই হাদিসগুলো শোনার পরে যে কোনো সাধারণ ভাই বলবেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে থাকা তার জন্য এক কথায় সম্ভব নয়। কেন সে থাকবে? এ ধরনের তিরস্কার থাকার পরেও এটা করা তার জন্য তারা দ্বারাতে, ইমানদার মমিন তার দ্বারাতে এমনটা হওয়া সম্ভব নয়। কিন্তু যারা একথা বলেন যে কোরবানি করা সুন্নত, সামর্থ্য থাকলে কোরবানি করা সুন্নত, করলে করো না করলে নাই, তাদের বিষয়ে আমি আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসের মূল বাণীটা তারা রক্ষা করছেন না, বরং এর স্পষ্টত বিরোধিতাই করছেন। যেখানে নবী বলছেন, এত তিরস্কার করছেন, কোরবানি করতে হবে, না করলে আমার ঈদগাহের পাশেও আসবা না, এ ধরনের কঠোরতা, সেখানে তারা বলছেন করলে করো না করলে নাই। এই শিথিলতা সৃষ্টি করে দেওয়া, এটা হাদিসের এই শিক্ষার স্পষ্ট বিরোধিতা। দ্বিতীয়, যারা কোরবানিকে সুন্নতে মুআক্কাদা যারা বলছেন, তাদের বিষয়ে আমি দুটো কথা বলবো। আসলে যারা কোরবানিকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কোনো ইমাম বলেছেন সুন্নতে মুআক্কাদা, তাদের উদ্দেশ্য, এবং ইমাম আবু হানিফা সহ যারা ওয়াজিব বলেছেন, তাদের উদ্দেশ্যের মধ্যে খুব দূরত্ব নেই। দুটি মতের মধ্যে মৌলিকভাবে দূরত্ব খুবই অল্প। কারণ যেমন যারা সুন্নতে মুআক্কাদা বলছেন কোরবানিকে, তারাও একথা বোঝাতে চাচ্ছেন যে কোরবানিটা ফরজ নয়। ইমাম আবু হানিফা সহ যারা ওয়াজিব বলছেন, তারাও এর সাথে একমত যে কোরবানি করা ফরজ নয়। আবার যারা সুন্নতে মুআক্কাদা বলছেন, তারাও একথা বোঝাতে চাচ্ছেন যে কোরবানিটা সাধারণ সুন্নত এবং এমন নয় যে চাইলে করো না চাইলে নাই, করলে করো না করলে নাই, এমন বিষয় নয়। যারা ওয়াজিব বলছেন, তারাও একথাটা এখানে বোঝাতে চাচ্ছেন যে এটা সাধারণ সুন্নত এরকম নয় যে করলে করো না করলে নাই। তৃতীয় হলো, যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন, তারাও কিন্তু সুন্নত, এরপরে আবার মুআক্কাদা, তাকিদ শব্দ থেকে নিশ্চয়তা, আরও গুরুত্ব বোঝানোর জন্য তারাও কোরবানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বলেছেন। তদ্রূপ যারা ওয়াজিব বলেছেন, তারাও কোরবানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, গুরুত্ব বোঝানোর দিক থেকে একটু সামান্য তারতম্য থাকতে পারে, নয়তো এই দুই মতের মধ্যে খুব দূরত্ব আসলে নেই। যারা সুন্নত বলেন, তারা সুন্নতে মুআক্কাদা বলেন, তারাও কিন্তু কোরবানি করলে করবে না করলে নাই, এটা তাদের মত কিন্তু নয়। সুতরাং দুটো কথার একটি হলো যদি সুন্নতে মুআক্কাদা দ্বারা এ কথাই বোঝানো উদ্দেশ্য হয় করতে হবে, করা জরুরি, করা উচিত, না করা সম্ভব না, না করা উচিত নয়, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে যারা ওয়াজিব বলেন তাদের উদ্দেশ্যের কাছাকাছি।
এমত অবস্থায় আমাদের দেশে যারা কোরবানিকে ওয়াজিব শুনে আসছেন, আমাদের ইমামগণ বলেছেন, এদের কাছে আবার সুন্নত, সুন্নতি মুআক্কাদা এগুলো এ ধরনের কথা বলে তাদের মধ্যে সংশয় সৃষ্টি করা কি উচিত? যেহেতু উভয় দলের, উভয় শ্রেণীর, উভয় ইয়ার উদ্দেশ্য এক বা কাছাকাছি বা সামান্য পার্থক্য, তো এমনটা তো উচিত নয়। মানুষ সংশয়ে পড়ে যাচ্ছে। মানুষ সুন্নত বলতে বুঝে যেটা খুব সহজ, করলে করো, না করলে নাই। আর ওয়াজিব বললে মানুষের মধ্যে গুরুত্ব বুঝে। তো এই মতটা এভাবে প্রকাশ করার দ্বারাতে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। এজন্য এই দেশে বা এই অঞ্চলে যারা কথা জানে, কথা বুঝে, তাদের এখানে ওই মতটা এভাবে প্রচার করাটা উচিত নয়। কেউ যদি কখনো বলেনও, তাকে একথা বলাটা এভাবে অবশ্যই বলা উচিত, যাতে করে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি না হয়। দ্বিতীয় কথা, যারা কোরবানিকে সুন্নতি মুআক্কাদা বলেন, প্রচার করেন, তারা কিন্তু আসলে মৌলিকভাবে নিজের থেকে কথা বলেন না। কোনো ইমাম যারা সুন্নতি মুআক্কাদা বলেছেন তাদের অনুসরণ করে তাদের মাযহাবের কথাই বলেন। যেহেতু হাদিসে ওয়াজিব হওয়া বা সুন্নত হওয়া কোনোটি স্পষ্ট কথা হাদিসের মধ্যে নেই, এই জন্য যেহেতু তারা অন্যান্য ইমামদের মাযহাবের কথাই বলেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি বলতে চান, তাহলে আপনাদের উচিত একথা বলা যে এই কোনো ইমাম বলেছেন ওয়াজিব, ইমাম আবু হানিফা বা ওনারা কোনো ইমাম, কিছু ইমাম বলেছেন ওয়াজিব, কোনো ইমাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, তাদের মাযহাব এটা, আমরা তাদের মাযহাব হিসেবে বলছি। একথা বললে আমাদের দেশের এবং সাধারণ মানুষরা পেরেশান হবে না, ধোঁকা খাবে না। তারা তখন বুঝে ফেলবে, হ্যাঁ, ওয়াজিব যারা বলেছেন এটা তাদের মাযহাব, সুন্নতে মুআক্কাদা যারা বলেছেন এটা তাদের মাযহাব। সুন্নতে মুআক্কাদা এটা হাদিসের নির্দিষ্ট কোনো কথা নয়। যারা মাযহাব এ কথাটা পরিষ্কার করে বলেন না, আসলে বলেন মাযহাবের কথা পরিষ্কার না বলে যেন বলতে চাচ্ছেন এটা হাদিসের কথা, আর যারা ওয়াজিব বলে এটা মাযহাবের কথা বলে, এই ধরনের একটা অস্পষ্টতা তৈরি করেন। এটা অনুচিত, এটা নৈতিকতা বিরোধী, এটা অন্যায় এবং এটাও একটা বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতা সৃষ্টির জন্য কারণ।